জীবনে যত প্রেম আছে করে যায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময় শাফাত যদি তার পায় বসে যাবে জীবনে যত ব্যথা ভার বালাগাল মওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যারা আমরা এখানে আসতে পারলাম। হাজার হাজার মানুষ এই জেলায় বাস করে, সবাই আসতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাদের জন্য নিয়ামত বানিয়েছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম পৃথিবীতে যা আল্লাহ দিয়েছে মানুষকে সবচাইতে দামি এবং উত্তম সম্পদ দিয়েছেন কোরআন। 850 কোটি মানুষ এই দুনিয়ায় এখন বাস করে, মাত্র আমরা 210 কোটি মুসলিম। আমরা সারা পৃথিবীর কেউ বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি। বলতে পারে? যারা বলতে পারে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমাদের কয়েকটা কাজ বাকি আছে। আমি পড়া কোরআন শরীফ থেকে প্রায় 33টা পেয়েছি, এখানে অন্তত 5টা বলতে চাই। শুনবেন না আপনারা? যেহেতু রজব মাস, এটা আজকের এই তারিখটাও এরকম 26শে রজব, দিবাগত রাত চলছে 27। এই রাতে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধুলির ধারা থেকে একেবারে আরশ মহল্লা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যিনি তার বান্দার চারিদিকে বরকতময় করে দিয়েছিলেন। তার পুরা সফরটা ছিল বরকতময়। জিবরাইল সহ লক্ষ লক্ষ ফেরেশতারা তার সাথে এই সফরে সঙ্গে হয়েছিল। একটা দেশের প্রধানমন্ত্রী কোন দেশে গেলে যেমন 20, 25, 100 জন সফর সঙ্গী থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিল 70,000। পৃথিবীর কেউ দেখাতে পারবে না। পুরাটা জায়গায় আল্লাহ তাকে পরিপূর্ণ বরকত দিয়ে নিয়েছেন। যেখানে যেখানে থেমেছিলেন প্রত্যেকটি জায়গায় তাকে নিদর্শন দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। যেদিন তিনি নিয়ে গেলেন ওই দিন থেকে আবার যেদিন দিয়ে গেলেন এই দিন পর্যন্ত একাধারে 27টা বছর সময় পার হয়ে গেছে। যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ সামনে একটা কল্যাণময় রাষ্ট্র হাতে দেবেন, নবীজি যেদিন হিজরত করেন ওই দিনই তাকে আল্লাহ এটা শিখিয়েছিলেন। মিল্লাতুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে এমন একটা কল্যাণময় রাষ্ট্র আমাকে দান করো যার ভিতরে তোমার সাহায্য থাকে। আল্লাহ এই দোয়াটা কবুল করেছিলেন তার প্রতিফল দেওয়ার জন্য 53 বছর বয়সে এই ধলির ধরা থেকে নিয়ে গেছেন 27 বছরের সফরে। 14টা জিনিস তাকে দিয়েছিলেন, 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। তাফসীরে হাক্কানী মুফাসসির লিখেছেন বিশ্ব নবীকে আল্লাহ এই 27 বছরে কয়টা জিনিস দেখিয়েছে। এটা ক্লাস চলছে, জবাব দেবেন। এমনি আজকে তো আর ওই অবস্থা নেই আমার। জবাব দিয়ে বলেন তো কয়টা জিনিস দেখিয়েছেন? 27টা। আরো জোরে বলেন। আসার সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন 14টা কর্মসূচি দিয়েছিলেন। সামনে একটা রাষ্ট্র আপনি হাতে পেতে যাচ্ছেন। যেহেতু আমরা অলরেডি 53 বছর পার করে ফেলেছি, সামনে আমরা একটা রাষ্ট্র হাতে পেতে যাচ্ছি। যেটা মিলিয়ে যায় সেটা তো বলবে, এটা মেলে না সেটা আমি মিলিয়ে দেব।
দুয়ে দুয়ে 4 হয়, দুয়ে দুয়ে আমি 6 বানাবো ইনশাআল্লাহ। না অত বানানো যাবে না, দুয়ে দুয়ে অন্তত 4.5 বানাবো। হ্যাঁ, সুতরাং এই 14টা কাজ যদি আমাদের এই দেশে এখন আমরা করতে পারি, যারা দায়িত্বে আছেন এখন থেকে শুরু করবেন, কারণ আজকে এসে রাত। এই 14টা কাজ যদি সত্যি আমরা এই দেশে করতে পারি, এটা একটা কল্যাণময় রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ।